खुशबू आहा, कहीं नर्म निगाहें ओहो, कहीं गोरी बाहें आहा। हाँ यहाँ कदम कदम पर लाखों हसीनाएं हैं। 1,52,000 ফলোয়ার রয়েছে ফেসবুকে। তো ক্রিয়েটার আছো তারা কখনোই ভিডিও বন্ধ করো না। হালদারকে সম্মানিত করছেন। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি। ভালো খারাপ মিলিয়েই তো জীবন, তাই আর কি নিজেকে ভালো রাখার চেষ্টা করছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর তোমরা হয়তো বুঝেই গেছো যে ভিডিওটা কিসের জন্য করছি। আর ভিডিওটা দিতে আমার অনেকটাই লেট হয়ে গেল। তো দেখো সকাল সকাল স্নান করেই আমি রেডি হওয়ার জন্য বসে পড়েছি। আর তোমরা কমেন্ট করে বলো তো আমি কোথায় যাওয়ার জন্য রেডি হচ্ছি। যারা আমার ভিডিও ডেইলি দেখো, আমাকে ফলো করো, তারাই একমাত্র বলতে পারবে। তো দেখো এদিকে আমি রেডি হয়ে গেছি আর আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে আমার ভাইও রেডি হয়ে গেছে। আর আমার মতন কে কে আছো যে সাজুগুজু করার পরে বারবার নিজেকে আয়নায় দেখে? এটা আমার ছোটবেলাকার অভ্যাস, একটু সাজার পরে আমি নিজেকে বারবার আয়নায় দেখি। তো চলো নিজেকে আর আয়নায় দেখে বেশি লাভ নেই, এবার বেরো। আর গাইস রাস্তায় এসে দেখি একটাও টোটো নেই। তারপরে 10 মিনিট এই রোদের মধ্যেই দাঁড়িয়ে থাকলাম। একেই কালো মানুষ, তার উপরে আরো কালো হয়ে গেলাম। তো ফাইনালি একটা অটো পেয়ে গেছি। তো চলো এবার যাওয়া যাক। আর গাইস আমার ভয়েস ব্যাকগ্রাউন্ডে সাউন্ড বাজছে, তার কারণ আমাদের এখানে দোল উপলক্ষে একটা অনুষ্ঠান হচ্ছে। সেই ভিডিওটাও কিন্তু তোমাদেরকে দেবো। এই ভিডিওটার মতন ওইটার লেট করবো না। তো দেখো তারপরে চলে এসেছি বেথুয়া ডহরি। এই জায়গাটা কে কে চেনো অবশ্যই কমেন্ট করে জানিও। তো বেথুয়া থেকে আবার বাসে উঠতে হলো। আর এদিকে দেখো আমার বোনু রাগ করেছে কারণ ওর মা ওকে বকেছিল। তো গাইস 10 মিনিট বাসে কাটানোর পরে ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি। আর সেদিন যে কি লেভেলের গরম ছিল তোমাদেরকে আর কি বলবো। আর এই জায়গাটায় আমি কি বলছিলাম আমি নিজেই জানি না। তো দেখো তারপরে আমরা গেটের সামনে চলে এসেছি আর এখানে এন্ট্রি করানো হচ্ছিল। কি যে রোদ আর কি যে গরম, কিছু বলার নেই। তো তারপরে আমরা ভিতরে চলে এসেছিলাম। আর এই যে স্টেজ আর এই যে আমি আসলে গাইস ভয়েসে কি বলবো বুঝতে পারছি না, তাই এরকম ভুং ভাং বকছি। আর এখানে এসে অনেকের সাথে পরিচয় হলো। আচ্ছা তোমরা কি এই জায়গাটা পুরো ঠিকঠাক ভাবে চিনতে পারলে? আমি কিন্তু এই ফার্স্ট টাইম এখানে আসলাম। তো তারপরে দেখো এখানে বাচ্চারা স্টেজে ডান্স করছিল। আর তোমরা কি বলতে পারবে এটা কোন গানে ডান্স করছে? এটা কিন্তু খুব ট্রেন্ডিং সং, দুজনাই কিন্তু সেম গানেই ডান্স করেছে। তো গাইস ওখানে এত রোদ, তাই ভাবলাম চলো একটু ভিতরের দিকে যাওয়া যাক। আর ভিতরে আসার পরে মনে হচ্ছে না যার বাইরের দিকে যাব। আর এই দেখো আমার বোনুর মুড একদম ঠিক হয়ে গেছে। সবাই যে যার মতন ভিডিও করছে আর আমি শুধু ভ্লগটা অন করে এইভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। এই দেখো গাইস কোনো কাজ না থাকলে আমি এইরকমই করি। কি করব কিছুই বুঝতে পারছি না, শুধু ক্যামেরাটা অন করে রেখে দিয়েছি। দেখো দেখো গাইস ভিডিও করা কাকে বলে। আমি জীবনে কি করলাম সেটাই বুঝতে পারছি। বিশ্বাস করো এই ভ্লগটা ছাড়া আমি আর কোনো রকম কোনো রিলস বা কিচ্ছু করিনি। এইরকম পাবলিকের সামনে ডান্স করা আমার দ্বারা কোনোদিনই হবে না। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে দেখেই যাচ্ছি, সবাই কি সুন্দর ভিডিও করছে আর আমি শুধু তাদেরকে দেখছি আর হাততালি মারছি। এবং ফেসবুকে কাজ করছি, ইউটিউবে কাজ করছি, কঠোর পরিশ্রম, অনেক সময় অপচয় করে, এবং সে ছোট ক্রিয়েটর হোক এবং বড় ক্রিয়েটর হোক, সম্মান জানিয়ে আমাদের সকলকে একসঙ্গে এগিয়ে যেতে হবে। এবারে আমরা আরো একজন ক্রিয়েটরকে পেয়েছি আমাদের মাঝে, সোনিয়া হালদার। রচনাকা চোরে হাততালি হোক। 1,52,000 ফলোয়ার রয়েছে ফেসবুকে। খুব ভালো কাজ করছে এবং খুব ভালো এগোচ্ছে, এবং ওকে কিছু বলার জন্য অনুরোধ করব আজকে। আমি এখানে এসে খুবই নার্ভাস, কারণ আমি কোনোদিনও এরকম একটা প্রোগ্রামে যাইনি, এটাই ফার্স্ট টাইম আমার। তো আমি বলবো যারা ছোট ক্রিয়েটার আছো তারা কখনোই ভিডিও বন্ধ করো না, কন্টিনিউ চালিয়ে যাও, ডেইলি একটা করে পোস্ট করো, সেটা খারাপ হোক ভালো হোক, তোমরা যে নিজের কন্টেন্টে ভিডিও করো অনেক দূর এগোতে পারবে। তো যারা এখানে এসেছো তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ, আর আমাকে এখানে ইনভাইট করার জন্য দাদাকে অনেক অসংখ্য ধন্যবাদ। তো আমি আর বেশি কিছু বলতে চাই না, আমি অগ্রদূত থেকে এসেছি। অনেক ধন্যবাদ। চোরে একটা হাততালি হোক ওর জন্য। স্টেজের মাঝে এতগুলো লোকের মাঝে আমি কি বলবো নিজেই বুঝতে পারছিলাম না, আর অনেকটা নার্ভাসও হয়ে গেছিলাম, কারণ এরকম প্রোগ্রামে আমি কোনোদিনও যাইনি। এটাই আমার কাছে প্রথম, আর এটাও সম্ভব হয়েছে শুধু তোমাদের জন্য। তোমরা এভাবে আমার পাশে থেকো, এখন যেভাবে সাপোর্ট করছো ওইভাবেই সাপোর্ট করো। আর জানো তো আমি ভিডিও করি বলে কত লোক কত কথাই না বলে, সব থেকে বেশি তো বলে নিজের লোকেরা, বলে যে ভিডিও করে কি পেয়েছিস। তো এই ভিডিওটা তাদের জন্যই, দেখো এত মানুষের ভালোবাসা পেয়েছি। কেউ কেউ তো ডাইরেক্ট বলে যে ভিডিও করে কি পেয়েছিস, টাকা তো ইনকাম করতে পারিস
করিস না, কারণ আমি ফেসবুক থেকে এখনো পর্যন্ত কোনো রকম পেমেন্ট পাইনি। আর এই ব্যাপারটা নিয়ে আমার খুব কাছের মানুষগুলোই আমাকে কথা শোনায়, মাঝে মাঝে তো সবার সামনেও আমাকে নিয়ে মজা ওড়ায়, কিন্তু কি করব, তাদের মুখ তো আর আমি বন্ধ করতে পারবো না। সব থেকে খারাপ তো এই বিষয়টাই লাগে, ভিডিওতে তুমি আমাকে কোনো রকম ভাবে হেল্প করছো না, অথচ তুমি আমার অ্যামাউন্ট নিয়ে কথা বলছো। সেই সব মানুষদের আমি তখনই জবাব দিতে পারবো যখন তোমরা আমার পাশে থাকবে। আর এখানে এত গরম যে আমার বাইরে বেরোতেও ইচ্ছা করছে না, তার জন্য আমরা ঘরের মধ্যে বসেছিলাম, আমি, ভাই, রাজুদা, আরো অনেকে ছিল, সবাই যে যার মতন ভিডিও করছে। কি করছো রে? ভাই সব এরা কারা ভিডিও করছো রে? হ্যালো ইন্ডিয়া, বলো বলো বলো। দেখো, যেখানে আমি আয়নার মতন কিছু দেখি আমার কিন্তু ভিডিও অন করতে খুব ভালো লাগে। আর আমাদের সাথে যে মানুষগুলো রয়েছে তারা এতটাই ভালো যে আমি কখনো আশাই করিনি। এই ফেসবুক ক্রিয়েটর যে অনুষ্ঠানটা আয়োজন করেছে, তো এখানে এসে কি পেয়েছি জানি না, তবে এরকম মানুষগুলো পেয়েছি, এটাই অনেক বড় ব্যাপার। তো দেখো, অনেকটাই বেলা হয়ে গেছে আর আমাদের খাবার টাইমও হয়ে গেছে, তো ফাইনালি খাবার নিয়ে চলে এসেছি। আর ভাই এদিকে খাচ্ছে, আমিও খাচ্ছিলাম। আমার কিন্তু হাফটা খাওয়া হয়েছে আর ওদিকে মাইকে আমার নাম অ্যানাউন্স করছিল, তাই খাবারটা রেখে দৌড়ে চলে গেলাম। সম্মানিত করছেন এম কুমার, জোরে হাততালি হোক। এই পাশে এসকে মুভি হবে কেনেছি ভালো কথা গোকুলনগর অর্ডার দেওয়া ঠিক আছে যদি বৃষ্টি পড়ে গো এক ফুটা মানে কি যাবে সব আমাদের গায়ে না দাদা 100% গ্যারান্টি আছে গ্যারান্টি আছে একদম পয়সা রিটার্ন দাদা লাইভ অর্ডার করে সবাই এই 7 টাকা লাইভ শেয়ার করবেন সবাই ঠিক আছে সঙ্গে আছে আমাদের রাজু ভাই আছে কোনটির নাম কি একবার বলো কবে আমার আইডি নাও সোহেল রানা শেখ একবার বলো যে সবাই এসে ফলো করবে এবং একটা মুভমেন্ট চলবে, ওদের মুভমেন্ট একটা বড় অ্যাওয়ার্ড একদম কুইন সোনিয়াকে সবাই জানে, একটু লাইক শেয়ার করে দেবে এবং কমেন্ট করে দেবে, ঠিক আছে? ওকে, অল দ্য বেস্ট। ও সরি চলে গেলাম আমরা। হ্যাঁ টাটা। চলো গাইস, টাটা। টাটা।